স্বপ্নের চেয়েও সুন্দর, শহরের কোলাহল থেকে অনেক দূরে, নেটওয়ার্কের বাইরে এক নির্জন পৃথিবী, যেখানে স্বচ্ছ জলের নিচে নিজের ছায়া পর্যন্ত দেখা যায়। নীল জল আশ্রে পড়ে বড় বড় প্রবাল পাথরের বুকে, গাংচিলিরা উড়ে বেড়ায় সাগরের বুক চিরে চলা জাহাজের পিছু পিছু। এখানকার নারিকেল বাগানে চাঁদও যেন হাসে, জোয়ার ভাটার মায়া আর গা হিম করা বাতাসে সময় থেমে যায়। এতটাই নির্মল, এতটাই স্নিগ্ধ, দেখে মনে হয় প্রতি রাতেই তো আমি তোমাকেই স্বপ্ন দেখতাম। প্রেয়সীর মতোই মায়াবী এ দ্বীপ, মায়ের মতোই আপন। প্রতিটা সকালই বিশুদ্ধ, আর প্রতিটা সন্ধ্যায় বাতাস ভরে থাকে ভাজা মাছের গন্ধে। এটা কোনো গল্প নয়, এটা আমাদের স্বপ্নের দারুচিনি দ্বীপ, স্বপ্নের সেন্ট মার্টিন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এখনো এই মায়ের দেশে পা রাখতে পারেননি। আজ আমরা আপনার চোখে ছুঁয়ে দেব এই দ্বীপের রূপ, কানে তুলব মোহনীয় সুর, আর হৃদয়ে জাগাবো এক কোমল শিহরণ। এবার আমরা হাজির হয়েছি পুরো একটি সেন্ট মার্টিন সিরিজ নিয়ে। এই সিরিজ দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কখন কিভাবে শুরু হবে আপনার সেন্ট মার্টিন ভ্রমণের গল্প। চলুন পা বাড়াই স্বপ্নের দেশে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপে। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছালাম। এক রাত একদিন এখানে থেকে কি কি অভিজ্ঞতা নিলাম। আজ সেন্ট মার্টিন সিরিজের প্রথম পর্ব আপনাদের দেখাবো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা, আর জীবনের প্রথমবার সেন্ট মার্টিনে পা রাখার সেই বিশেষ অনুভূতির মুহূর্ত। এই ভিডিওতে জানাবো সেন্ট মার্টিন ভ্রমণের আদর্শ সময়, সঠিক সময়ে শিপের টিকিট পাওয়ার উপায়, এবং পরিবার নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে গেলে আনুমানিক কত খরচ হতে পারে। সকাল 7:15 বাজে আমরা বের হলাম হোটেল রুম থেকে। একটু আগে মেসেজ এসেছে আধা ঘন্টা আগে যে জোয়ার ভাটার কারণে কর্ণফুলী বা বারোয়ালিয়া যে এক্সপ্রেসগুলো রয়েছে এগুলো আজকে সকাল 9টায় ছাড়ছে। এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে সকাল 7টা হলেও বিভিন্ন কারণে, আবহাওয়া বা জোয়ার ভাটার কারণে টাইম শিডিউল মাঝে মাঝে চেঞ্জ করে, এবং যারা পর্যটক রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। হোটেল রুম থেকে বের হয়ে সকাল সকাল নাস্তা সেরে নিলাম আমরা। এই যাত্রায় আমার সঙ্গী আমার ছোট বোন তুর্না, বোনের স্বামী হিরণ, ভাগ্নি আলিশা ও ভাগিনা আয়াস। এছাড়াও সঙ্গে আছে হিরণের চাচাতো ভাই রাজু ও তার স্ত্রী। খুব ভোরে ঘুম থেকে ওঠা নয়, আলিশার মুখ খানিকটা ভার। সুগন্ধা পয়েন্ট থেকে একটি অটো রিজার্ভ করে আমরা রওনা দিলাম নুনিয়াছড়া জেটির উদ্দেশ্যে। ঘাটে পৌঁছে বুঝে গেলাম আজ সেন্ট মার্টিনে যাওয়ার দিনটা সহজ হবে না। আমাদের আগেই হাজারো মানুষ এখানে উপস্থিত। এবছর সরকার কর্তৃক প্রতিদিন সর্বোচ্চ 2000 জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি পাচ্ছেন। অনেক মানুষ তো এসেছে, এই জন্য ওরা প্রতিদিন সিরিয়াল করে টিকিটগুলো চেক করে, পাসগুলো বিশেষ করে দেখে, স্ক্যান করে, তারপর সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন আমরা লাইনে দাঁড়াই। আমাদের যেহেতু বারোয়ালিয়ায় করে যাওয়া হচ্ছে, বলছে যে বারোয়ালিয়া যারা রয়েছে তারা যেন মাঝখানে দাঁড়াই। আর তাছাড়াও কিয়ারি সিনবাদ বা অন্যান্য বে ক্রুজ ওনারাও এসেছে। তো দেখুন কি অবস্থা। নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে এমভি বারোয়ালিয়া, এমভি কর্ণফুলী, কেয়ারি সিনবাদ, বে ক্রুজার, এমভি টেকনাফ সহ আরও কয়েকটি ছোট ও মাঝারি জাহাজ। এর মধ্যে আকার ও স্থিতিশীলতার দিক থেকে এমভি বারোয়ালিয়া এবং এমভি কর্ণফুলী সবচেয়ে বড় ও জনপ্রিয়। সঙ্গত কারণেই এই দুই শিপেই পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। আঙ্কেলকে বলো, আঙ্কেল দোয়া করেন আমাদের জন্য। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো।
একসাথে কাটলাম না আমরা। আমাদের কোনো দোষ আছে এখানে? প্রত্যেক পর্যটকের টিকিটে থাকা একটি করে কিউআর কোড স্ক্যান করে জেটির ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। আমাদের 5 জনের মধ্যে 4 জনের টিকিট স্বাভাবিকভাবে স্ক্যান হয়ে গেল, কিন্তু হিরনের টিকিটটি অজানা কারণে স্ক্যান নিচ্ছিল না। তাকে একপাশে দাঁড় করিয়ে রাখা হলো। আমরা সবাই তখন কিছুটা অস্বস্তিতে, কিছুটা দুশ্চিন্তায়। এই ভিড়ের মধ্যে একজনের টিকিট আটকে যাওয়া মানে পুরো যাত্রায় অনিশ্চয়তার মুখে। মনে হচ্ছিল এত দূর এসে কি তাহলে যাত্রাটা এখানেই থেমে যাবে? এরর আছে? দেখেন আমি টিকিট নিচ্ছি, আপনি বাইরে চলে যান, আমি করতেছি। না না আমার ভাই তো সমস্যা নেই, একসাথে নিয়ে যাই। স্যার ম্যানুয়ালি ঠিক যেতে পারবেন। যে ফিরিয়ে পেটে দিছেন না, হ্যাঁ। ওটা তো হইছে মোবাইল দিয়ে বাইরে করে দেখাই যায় আমার তো এমন নয়। মানে এটা প্রিন্ট করছে যে কাগজটা, প্রিন্টে সমস্যা আছে, টেনশনে পড়ে গেছিলাম। এগুলো একটু সেনসিটিভ ইস্যু তো, এই যে আমাদের টিকিট একটা স্ক্যান হচ্ছিল, আমরা 5টা টিকিট নিয়েছিলাম, তো ওকে প্রায় 20 মিনিট 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো, অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। 2টা কপি আছে, একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে পিডিএফ কপি রয়েছে। পিডিএফ যেটা রয়েছে সেটা স্ক্যান হয়েছে, সেটা দিয়ে শিপে ওঠার আগে আপনাদের জানিয়ে দেই ট্রাভেল পাস আসলে কি। ট্রাভেল পাস হলো সরকার কর্তৃক সেন্ট মার্টিন ভ্রমণের একটি অফিসিয়াল অনুমতি, যা বর্তমানে শিপের টিকিটের সাথেই যুক্ত থাকে, আলাদা করে কিচ্ছু করার দরকার নেই। এবার আসি শিপের টিকিট প্রসঙ্গে। টিকিট পাবেন ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে, অথবা সরাসরি শিপ কর্তৃপক্ষের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। অগ্রিম পেমেন্ট করলে শিপ কর্তৃপক্ষ কুরিয়ারের মাধ্যমে টিকিট পৌঁছে দেয়। মনে রাখতে হবে ভ্রমণের দিন অবশ্যই হাতে শিপের প্রিন্ট করা টিকিট থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি এমভি বারোয়ালিয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি। এই সিজন প্রায় শেষের দিকে, কিন্তু পরবর্তী সিজনের জন্য আপনি আগেভাগে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরেই হাতের ডানে উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠলেই সানডেক, আর বামে ঢোকার পর হচ্ছে রিভেরিয়া। এই যে রিভেরিয়া, তারপর আর একটু সোজা চলে গেলে সম্ভবত প্যানোরামা। এটা হচ্ছে প্যানোরামা ইঞ্জিন রুম। ভেতরে প্রবেশ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট খুঁজে নিলাম। উফ, এখানে আসতে এতটুকু সময় অনেক ধকল পোহাতে হলো। আমাদের সাথে টিম মেম্বার যারা আছে অনেকেই বিরক্ত হয়ে গেছে অলরেডি। মামা, তোমার কেমন লাগছে শিপে আসার পর এখন? ভালো লাগতেছে। এতক্ষণ তো কান্নাকাটি করছিলে খুব, তাই না? এমভি বারোয়ালিয়ায় মোটা দাগে 4 ধরনের সিট ক্যাটাগরি রয়েছে। আমি প্রতিটি সিটের যাওয়া আসার রাউন্ড ট্রিপ ভাড়া উল্লেখ করছি। ভ্রমণ গল্পের মাঝেও কিছু গল্প থাকে, যেখানে ব্যস্ত হাতগুলো তৈরি করে নতুন শার্ট, আর সেই পরিশ্রম পৌঁছে যায় দোকান থেকে দোকানে। মিরপুরে আমাদের পাইকারি জেন্টস শার্টের দোকান থেকে প্রতিদিনই দোকানদাররা নিচ্ছেন মানসম্মত শার্ট, বিক্রি করছেন নিজেদের খুচরা দোকানে নিশ্চিন্তে। টাইমেক্স ওয়ার্ল্ডের সাথে শুরু হোক আপনার ব্যবসায়িক পথ চলা। আজই যোগাযোগ করুন। টাইমেক্স ওয়ার্ল্ড, চেঞ্জ ইউর লুক। শিপের একদম উপরের তলায় রয়েছে সানডেক এবং মেন ডেক। এই 2 ক্যাটাগরির রাউন্ড ট্রিপ ভাড়া জনপ্রতি 3500 টাকা। এখানে একটু শব্দ রয়েছে, যেহেতু এখানে পাশেই ইঞ্জিন রুম রয়েছে, আপনার অলরেডি হয়তোবা শব্দ শুনতে পাচ্ছেন। এরপর আছে রিভিয়েরা ও প্যানোরামা সিট। এই দুটির রাউন্ড ট্রিপ ভাড়া 4000 টাকা। এরপরের ক্যাটাগরি হলো মোজারার চেয়ার অর্থাৎ সোফা সিট। এগুলোর রাউন্ড ট্রিপ ভাড়া 4300 টাকা। যারা একটু প্রাইভেসি চান তাদের জন্য আছে কেবিন সুবিধা। 2 জনের সিঙ্গেল কেবিনের ভাড়া 13,000 টাকা। 4 জনের ফ্যামিলি কেবিন রয়েছে 16,000 টাকায়। এছাড়াও আছে ভেরি ভিআইপি 2 জনের কেবিন, যার ভাড়াও 16,000 টাকা। উল্লেখ্য, উপরের সানডেক ও মেন ডেক বাদে বাকি সব সিটেই এসি সুবিধা রয়েছে। এবার একটু বাস্তব পরামর্শ দেই। যারা টাকা বাঁচাতে চান এবং সানডেক বা মেন ডেকে ভ্রমণ করবেন, তাদের জন্য পরামর্শ থাকবে মেন ডেকে সিট বুকিং দিন, কারণ সানডেক একটু পেছনের দিকে হওয়ায় ইঞ্জিনের শব্দ এখানে বেশ কানে লাগে। আপনার বিড়াল এটা না, এখানে ছিল? হ্যাঁ। ও, কামড় যেন না দেয়। পরিবার নিয়ে ভ্রমণ করলে রিভিয়েরা বা প্যানোরামা এই 2 ক্যাটাগরির যে কোনোটি বেছে নিতে পারেন। যদিও 2টি ক্যাটাগরির সিট কোয়ালিটি একই, তবে আমার পরামর্শ থাকবে প্যানোরামা নেওয়ার, কারণ রিভিয়েরাতে ইঞ্জিনের শব্দ কিছুটা বিরক্তিকর। 4 জনের পরিবারের জন্য 16,000 টাকার ফ্যামিলি কেবিন নিঃসন্দেহে বেস্ট অপশন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের ব্যবস্থা খুব ভালো। আমাদের লোকজন আছে এখানে সবসময় বসা থাকে, যে যে কারো যে কোনো বিষয়ে মানে সহযোগিতা করার জন্য, কারো অসুস্থতার জন্য আমাদের ফার্স্ট এইড বক্স আছে, ডাক্তার আছে, বা আমাদের হাউস কিপিং এর লোকজন আছে, বা কর্তৃপক্ষের লোকজন আছে। সব বিষয়ে আমরা চেষ্টা করি যেন যাত্রী খুব ভালোভাবে যেতে পারে। আসলে তো প্রায় 850। এটা হচ্ছে নামাজের স্থান। এখানে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, আর পুরুষরা তো নামাজ পড়তে পারবেই।
খুবই ভালো, এই জায়গাটা খুবই নিরিবিলি রয়েছে। চাইলে কিন্তু নামাজ পড়ার পর এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। এদিক সেদিক সবকিছুই ঘুরে দেখছিলাম। এর মধ্যে আমাদের বারোয়াউলিয়া নিঃশব্দে এগিয়ে চলেছে নীল সাগরের বুক চিরে। দূরে চোখ পড়ছে এমভি কর্ণফুলী আর তার পাশে ছোট ছোট স্থানীয় মাছ ধরার ট্রলার। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য চলছে। জীবনে প্রথমবার এত বড় একটি জাহাজে চড়ে সাগরের বুকে ভেসে থাকার অভিজ্ঞতা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিচ্ছিল। এই অনুভূতিটা ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল। আহারে জীবন কত রঙিন, অথচ ক্ষণিকের মিছে অনুভূতিতে ভরা। বন্ধুরা, আমাদের এমভি বারোয়ালিয়াও কিন্তু যাত্রা শুরু করেছে। খুবই ভালো লাগছে, এই যে অনেকে এখানে এসে উপভোগ করছে এই সময়টা। চারপাশে সবাই উচ্ছ্বসিত, কেউ স্মার্টফোনে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। সবাই নিজের মতো করে মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করছে। বন্ধুরা, সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে সেরা অনুভূতি এখান থেকেই পাচ্ছি মনে হচ্ছে। কত মানুষ দেখুন এখানে, উপরে নিচে সবাই ছবি তোলায় ব্যস্ত। পানির শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে। এমভি টেকনাফ জাহাজটি আমাদের ফলো করে আসছে। দেখুন পানির কি গর্জন। আমরা দেখতে পারি। আচ্ছা, আপনারা যাচ্ছেন সেন্ট মার্টিন? মানে সেন্ট মার্টিন আপনারা বলতে কি সবাই যাচ্ছি আমরা এই শিপে যারা আছে। তো কেমন লাগছে? মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই প্রথম যাচ্ছেন নাকি আগে গিয়েছেন? প্রথম যাচ্ছে। প্রথম। নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 6 ঘন্টা বা তারও বেশি। দীর্ঘ এই ভ্রমণ অনেকের কাছে ক্লান্তিকর হতে পারে। তাই আমার ব্যক্তিগত পরামর্শ, সম্ভব হলে বড় দুটি শিপের যে কোনো একটিতে ভ্রমণ করুন। ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাসেই সেন্ট মার্টিনের রাত্রিযাপনের অনুমতি থাকে। ফলে এই মাসে বড় শিপের টিকিট পাওয়া প্রায় সোনার হরিণের মতো। তাই ভ্রমণের পরিকল্পনা থাকলে কমপক্ষে 1 মাস আগেই এমভি বারোয়াউলিয়া বা কর্ণফুলীর টিকিট বুক করে রাখবেন। ফোন চার্জার ব্যবস্থা, লাইফ জ্যাকেট থেকে শুরু করে জাহাজে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। ওয়াশরুমে ঢোকার পর ভেতর থেকে দরজা ঠিকমতো লক হয়েছে কিনা একবার ভালো করে দেখে নেবেন, না হলে লজ্জার পরিস্থিতিতে পড়তে হতে পারে। দীর্ঘযাত্রায় ক্ষুধা লাগাটাই স্বাভাবিক, এই কথা মাথায় রেখে জাহাজে রয়েছে ক্যান্টিন। খাবারের দাম এখানে তুলনামূলকভাবে একটু বেশি। কেমন আছেন ভাইয়া? এই রোল এগুলো কত করে ভাই? এগুলো চিকেন শর্মা, আচ্ছা, চিকেন শর্মা কত ভাই? 150। এটা কি? চিকেন পিৎজা পিৎজা এটা কত? 150। 100? সবই কি 150? না না, স্যান্ডউইচ কত করে? 130। 130 না? আর এই যে এগুলো কি ডোনাট নাকি এগুলো ভাই? চকলেট ডোনাট। এই চকলেট এটা এটা 100 টাকা। 100 টাকা। আর এটা 140। তবে একটু দামাদামি করলে সহনশীল পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। মানে মানটা একটু ভালো দেওয়ার জন্য একটু দামটাও একটু বেশি রাখতে হচ্ছে। আমরা এখানে একটু কস্টিং দেবো। ঘোরাঘুরি আর দেখাদেখি করতে করতে আমাদেরও বেশ ক্ষুধা লেগেছে। প্রথমে খিচুড়ির দাম বলা হলো 220 টাকা। শেষ পর্যন্ত দরাদরি করে 200 টাকায় খিচুড়ি কিনে নিলাম আমরা। দাম একটু বেশি হলেও এর স্বাদ ছিল এক কথায় অসাধারণ। পানি ফ্রি, খাবার ভালো। আর এই যে সামনে হচ্ছে সমুদ্র। আরে বাবা, সামনে কোথাও কুল কিনারা নাই। ওই পাশে আবছা পাহাড় দেখা যাচ্ছে, মেরিন ড্রাইভের যে পাহাড়। এই যে এটা হচ্ছে হাজার ভাইয়ের কফি। বন্ধুরা, কফি যদি খান আপনারা, কফি হচ্ছে 50 টাকা করে। কফিও ভালো, আসলে এখানে খাবারের কোয়ালিটি ভালো, সব মিলে ভালো, সবই ভালো। একটু দাম বেশি মনে হতে পারে, কারণ এটা সীমিত পরিসরে যেহেতু বিক্রি হচ্ছে, একেবারে শিপের ভেতর। সারা বছর ব্যবসা করবে না বা একবারে সব নিয়েও নেবে না, কিন্তু সার্ভিস ভালো, কোয়ালিটি ভালো। আপনারা আসলে আপ্যায়ন পাবেন। আর একটু বলাবলি করলে হয়তো বা কমিয়েও রাখতে পারে হাজার ভাই, ভালো মানুষ। আপনার বিড়ালের নাম কি? বিল্লু। বিল্লু। ও, ট্রাভেল পাস নিয়েছেন তো? সিলেট ঘুরে আনছি। সিলেট ঘুরে নিয়ে এসেছেন। গল্প আর আড্ডায় আমাদের সময় কেটে যাচ্ছিল। সেন্ট মার্টিন দ্বীপের উপকূলে পৌঁছাতেই গাংচিলের ঝাঁক আমাদের অভ্যর্থনা জানাতে শুরু করলো। এই দীর্ঘ জাহাজ ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এই দৃশ্যটাই। স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন উকি দিচ্ছে, আর গাংচিলের দল আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই প্রিয় স্বপ্নের
সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি। বারোয়াউলিয়া সবার আগে আগে ঘাটের দিকে ছুটছে, পেছনে অপেক্ষায় কর্ণফুলী এক্সপ্রেস। নামার প্রস্তুতি শুরু হয়ে গেল। প্রায় 2000 পর্যটক একসাথে ঘাটে নামবে, তাই জাহাজ থেকে নামতেও বেশ খানিকটা বেগ পেতে হলো। অবশেষে পা রাখলাম সেন্ট মার্টিনের জেটি ঘাটে। ভাঙাচোরা পুরানো অবস্থায় আছে। জীবনের প্রথম সেন্ট মার্টিনে পা রাখলাম। মনের ভেতর এক অদ্ভুত শিহরণ। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। অন্যরকম অনুভূতি, মনে হচ্ছে অন্য কোনো একটা রাজ্যে চলে এলাম। এখন সময় হচ্ছে 3:21। আমরা আরও 10 মিনিট আগে পৌঁছেছি। নামতে নামতে 10 মিনিট না, মোটামুটি আরও 20 মিনিট আগে এসে পৌঁছেছি। নামতে নামতে 20 মিনিট লাগলো। তো 3টার ভিতরে এসে পৌঁছালাম। খুবই দ্রুত মনে হচ্ছে আসলো, কারণ আমরা প্রায় 9:30টার পরে আমাদের শিপটি ছেড়েছিল নুনিয়াছড়া ঘাট থেকে। জেটি থেকে সেন্ট মার্টিন বাজারের দিকে যেতেই চোখে পড়ল ব্যাটারি চালিত অটোরিকশার ভিড়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সেন্ট মার্টিনে অটোরিকশার ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি, কারণ দ্বীপে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের খরচ বেশি। এখানে প্রতি ইউনিট বিদ্যুতের বিল প্রায় 65 থেকে 70 টাকা পর্যন্ত হয়ে থাকে। পর্যটন নির্ভর এলাকা, তার সাথে বিদ্যুৎ বিলও বেশি, সব মিলিয়ে যাতায়াত খরচ অনেক বেড়ে যায়। আমরা যেই হোটেলে উঠব সেটি দ্বীপের মধ্যপাড়ার শুরুতেই অবস্থিত। কাঁধে ব্যাগ, কোলে বাচ্চাদের নিয়ে আমরা হেঁটেই রওনা দিলাম। হেঁটেই যাচ্ছি, লাগেজ টানছি। কেন? বাজেট ফ্রেন্ডলি ট্যুর করছি। অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি না, এখানে এতটা ভিড়, অটো পাওয়া মুশকিল। আর আমরা খুব অল্প সময় হাঁটলে আমাদের রিসোর্টে চলে যাব, এজন্য আর অটো নেওয়া হয়নি। আর এখানে তো অটো রিক্সার অনেক দাম, মানে ভাড়াটা অনেক বেশি। এখানে অনেক অটো চালক বললো ওনাদের নাকি ব্যাটারি চার্জ করতেই 500 টাকা করে দিতে হয়। আমাদের থাকার জায়গাটা খুবই সাদামাটা, হোটেল বললেও ভুল হবে, বরং বলা যায় এটি একটি স্থানীয় বাসাবাড়ি। এসে পড়েছো? তবে পরিবেশ অসাধারণ সুন্দর, আর সমুদ্র একেবারে কাছেই। তাই দামি রিসোর্টের বিলাসিতা ছেড়ে এই শান্ত নিরিবিলি পরিবেশটাই আমরা বেছে নিয়েছি। ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা এখন আমাদের সমুদ্র ভ্রমণে বের হচ্ছি। স্বপ্নের দ্বীপ কক্সবাজারকে, স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনকে সত্যি সত্যি স্বপ্নের মতোই মনে হচ্ছে। এই যে এরকম একটি জায়গা দিয়ে ঢুকলাম, আর এই যে আমাদের সামনে হচ্ছে প্রবাল বিচ। অনেক বাতাস বইছে, বিশাল, মাশাআল্লাহ। সেন্ট মার্টিনের বিকেলটা আমরা কাটালাম আমাদের রিসোর্ট সংলগ্ন উত্তর বিচেই। নারিকেল বাগানের ফাঁক দিয়ে তখন জোরে জোরে হাওয়া বইছে। সেন্ট মার্টিনের স্থানীয় কুকুরগুলো খেলাধুলা করছে সৈকতের বালুর উপর। এখান থেকে সূর্যাস্তটা দেখলাম। এই নির্মল সময়টা অত্যন্ত ভালো কাটলো। আসলে সেন্ট মার্টিন আসা উচিত প্রত্যেকেরই। আমি সবাইকে বলি যে যার সামর্থ্য আছে জীবনে একবার হলো কক্সবাজার ঘুরে যাবেন, এবং যার সুযোগ আছে এবং সামর্থ্য আছে অবশ্যই আপনি সেন্ট মার্টিন ঘুরে যাবেন। কারণ সেন্ট মার্টিন এতটা নির্মল, আমাদের দ্বীপ, আমাদের সেন্ট মার্টিন এত সুন্দর আর কোথাও খুঁজে পাবেন না। আর মাতৃভূমির সৌন্দর্য সব কিছুকে ছাড়িয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ঘন্টায় 400 টাকা ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে আমরা পুরো উত্তর বিচ ঘুরে দেখলাম। এভাবেই কেটে গেল সেন্ট মার্টিনে আমাদের প্রথম দিনটি। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে, থাকার খরচের হিসাব তো এখনো বলা হলো না। বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। সেন্ট মার্টিন নিয়ে পুরো একটি সিরিজ আসছে। পরবর্তী ভিডিওতে দেখাবো রাতের সেন্ট মার্টিনের নিঃশব্দ সৌন্দর্য। তারপরের দিনে পুরো দ্বীপ ঘুরে দেখাবো এবং থাকা খাওয়ার খরচ নিয়ে দেবে একটা সম্পূর্ণ ও বাস্তব গাইডলাইন। তাই কোনো চিন্তা নেই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনই সাবস্ক্রাইব করুন। পানির চাপ অনেক, দেখছেন? পানির তীব্র চাপ। নিচে ডুব দিলে একটু ভালো, নিচে ডুব দিলে এবার কান টান চেপে আসে।